আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে আমার 4টা অভিযোগ। খুব খেয়াল করেন। কয়টা? সবাই কোন কয়টা? হযরত ওসমান অনেক প্রশ্নের জবাব আপনারা এখান থেকে পাইবেন। যে এই খেলাফত নিয়ে ঝামেলা, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিদ্রোহ কেন হয়েছে, কি কারণে হয়েছে, অনেক প্রশ্নের জবাব আপনারা পাবেন। আপনার ব্যাপারে আমার অভিযোগ 4টা। এই 4টা অসুবিধা কি? 1 নাম্বার, আপনি রাষ্ট্রীয় সম্পত্তি, বাইতুল মালের সম্পত্তি ইনসাফ না করে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করেন। আপনি খিয়ানত করেন, রাষ্ট্রীয় সম্পত্তি আপনি দুর্নীতি করেন, বেইনসাফির সাথে আপনার আত্মীয় স্বজনদেরকে দেদারসে দান করতেছেন, কোনো পরোয়া করতেছেন না। 2, আপনি অল্প বয়সের সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন, বড় বড় যারা মুরব্বী তাদেরকে আপনি দায়িত্ব দেন নাই, এটা বেইনসাফি। ছোট মানুষদেরকে বড় দায়িত্ব দিয়েছেন, বড়দেরকে কোনো দায়িত্বই দেন নাই। 3, মারওয়ান ইবনে হাকাম, এক ব্যক্তি, নবীজি তাকে মক্কায় প্রবেশ করতে নিষেধ করেছিলেন, আপনি তাকে মক্কায় প্রবেশের অনুমতি দিয়েছেন, এটা আপনি নবীজির কথার বিরোধিতা করছেন। এটার একটা বিশাল ইতিহাস আছে, আপনারা শুধু পয়েন্টটা মনে রাখেন। মারওয়ান ইবনে হাকামের কথা বলতে গেলে আরো অনেক সময় লাগবে, ওইটা অন্য এক সময় বলবো। আপনি মারওয়ান ইবনে হাকামকে মক্কায় প্রবেশের অনুমতি কেন দিয়েছেন? আর 4, আব্দুল্লাহ ইবনে সাদ, যিনি আফ্রিকা বিজয় করেছে, তাকে আপনি বিশাল আকারের উপহার হাতিয়ে দিয়েছেন, এই উপহার দেওয়া ঠিক করেন নাই। এত বেশি পুরস্কার একজনকে কেন দিবেন? এত পুরস্কার তাকে কেন দিতে হবে? এই 4টা কাজ করছেন, একটাও ঠিক করেন নাই। চিন্তা করেন, মানুষের ষড়যন্ত্রের কাছে মুসলমানের যুদ্ধ শুরু। প্রথম মুসলমানদের যুদ্ধ হলো জঙ্গে জামাল, 20,000 মুসলমান মারা গেছে। যাই হোক, যুদ্ধ থামে দেওয়ার পরে 3 জন লিডার বসে আবার সমঝোতা করলো, ঠিক আছে। 3 জন আবার বসে সমঝোতা করার পর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শামের দিকে রওনা দিয়ে দিলেন। আম্মা জান তিনি মক্কায় চলে যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় চলে আসবেন। ফজরের নামাজ যখন তারা পড়াইতে যাবে, একসাথে 3 ব্যক্তির উপর আক্রমণ করা হবে। আলী, তার উপর আক্রমণ করা হবে, আমিরে মুআবিয়ার উপর আক্রমণ করা হবে, আমর ইবনুল আসের উপর আক্রমণ করা হবে। এই প্ল্যান মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহারি শেষ করে ফজরের নামাজে যখন নামাজে দাঁড়াবেন, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করে, আমিরে মুআবিয়ার উপর আক্রমণ করে। আমর ইবনুল আস তিনি নামাজ পড়াইতে যান নাই, আরেকজনকে পাঠাইছে। তো এই আমর ইবনুল আসের পরিবর্তে যেই ব্যক্তি গেছে তাকে আক্রমণ করছে। একসাথে মুসলিম বিশ্বের 3 বড় বড় নেতাকে ফজরের নামাজের ইমামতির সময় আক্রমণ করে 3 জায়গায়। আজকে আপনাদের সামনে কোরআনে কারীম সূরা বাকারা এর 137 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই একটা আয়াত আর একটা হাদিস, এই 2টা জিনিসের সমন্বয়ে কিছু জরুরি কথা আপনাদের সাথে মুযাকারা করব ইনশাআল্লাহ। ভালো এবং আমলি কথাগুলা একটু মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মুসলমানের হাতে মুসলমান শহীদ হয়, মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটি, লড়াই, মারামারি, এই যে একটা চিত্র, এটা কবে থেকে, কিভাবে, কেমনে শুরু হয়েছে? মুসলমান কি মুসলমানের কখনো শত্রু হতে পারে? বুঝে উত্তর দেন। মুসলমান কোন মুসলমানের শত্রু হইতে পারে না। তো এটা হইল কেমনে? এই দৃশ্য প্রেক্ষাপট, পটভূমি কিভাবে তৈরি হয়েছে? তো এবার কিছু কথা বলবো, কিছু জরুরি তথ্য আসবে সামনে, একটু মন দিয়ে সামনের কথাগুলো শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে পূর্ব থেকে ইহুদিদের ইবাদতখানা ছিল, তারা ওই জায়গায় ইবাদত করতে, ইহুদিরা। মদিনায় ইহুদিদের বসবাস বেশি ছিল। ইহুদিদের বিশাল বড় বড় আলেম ওলামায়ে কেরাম তারা মদিনায় ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে ইহুদিদের সাথে একটা চুক্তি করলেন, দেখো আমরা এই ভূমিতে নতুন, আমাদের উপর যদি কোনো বিপদ আসে তোমরা আগায় আসবা, তোমাদের উপর যদি কোনো বিপদ আসে তাহলে আমরা তোমাদের বিপদে আগায় যাব। সুন্দর করে একটা চুক্তিনামা পেশ করলেন। ইহুদিরা ওই চুক্তির উপরে
স্বাক্ষর করবে। ঠিক আছে, আমাদের বিপদে আপনারা আগায় আসবেন, আপনাদের বিপদে আমরা আগায় যাব। একটা শান্তি চুক্তি হইল তাদের মধ্যে, আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, আমরা একে অপরের ভাই হিসেবে এখানে আমরা মদিনায় বসবাস করব। ঠিক আছে। আস্তে আস্তে ইসলামের প্রভাব পুরা মদিনায় বিস্তৃত হইতে থাকে। বহু সংখ্যক মুসলমান মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে। ইসলামের এই অগ্রগতি উন্নতি এটা ইহুদিদের মনে ধাক্কা দিতে থাকে। তা আমাদের জায়গাগুলো সংকুচিত হচ্ছে, আর মুসলমানদের মসজিদগুলো আরো বড় হইতেছে, আরো জাঁকজমক হইতেছে। মুসলমানদের পূর্ববর্তী শত্রু হলো মক্কার মুশরিকরা, যাদের কারণে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। তো মদিনার ইহুদিরা মক্কার মুশরিকদের সাথে যোগাযোগ শুরু করলো যে মুসলমানদেরকে কিভাবে দমানো যায়, কিভাবে থামানো যায়। মক্কার মুশরিকরা বুদ্ধি দিল, তোমরা মুসলমানদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বলেন নাউযুবিল্লাহ। খুব খেয়াল করেন। তো ইহুদিরা মনে মনে ষড়যন্ত্র জাল বুনতে থাকলো। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন ইহুদি দাওয়াত দিছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে তাদের দাওয়াতে গেছে। তো একসাথে সবাই যখন দাঁড়াইছে, ইহুদিরা বলতেছে যে নবীজি আপনার সাথে আমাদের একটা পার্সোনাল কথাবার্তা আছে, আপনি একটু আসেন। তো সাহাবায়ে কেরাম চিন্তা করে যে আমরা একসাথে আসলাম, আমাদেরকে রাইখা নবীজির সাথে কি পার্সোনাল কথা বলবে। তাদের মনে একটু সন্দেহ যাচ্ছে, যাকলেও কিছু করার নাই। নবীজি বলছেন তোমরা এখানে দাঁড়াও, আমি আসতেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইহুদিরা একটা দেয়ালের পাশে দাঁড় করাইছে, আর দেয়ালের পিছন দিক থেকে এক ব্যক্তিকে পাঠিয়ে দিছে, তুমি যাও দেয়ালের উপর থেকে একটা পাথর, বড় দেখে একটা পাথর মুহাম্মাদের মাথার উপরে ফালাইয়া দিয়া দুনিয়া থেকে শেষ করে দিব। এটা তাদের প্ল্যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে দাঁড়াইছেন, সাথে সাথে জিবরাইল আমিন তিনি আইসা, জিবরাইল আলাইহিস সালাম আইসা নবীজিকে বলতেছে, রাসূলুল্লাহ আপনি এখান থেকে দ্রুত সরে যান, তারা আপনাকে হত্যা এবং মৃত্যুর জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে, আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সামনে গেছে, সাথে সাথে উপর থেকে পাথরটা পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে বাকি নাই। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমান আর মদিনার ইহুদিদের মধ্যে শত্রুতা শুরু হইল। যেটা আগে গোপনে ছিল ওইটা এখন প্রকাশ্যে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির, বনু কাইনুকা, এই দুই গোত্রের ইহুদিরা এটার মধ্যে শামিল ছিল। এই ইহুদিদেরকে মদিনা থেকে নবীজি সরায় দিলেন। তারা মদিনা থেকে কিছু দূরে খাইবার একটা জায়গা আছে, খাইবার, এই খাইবারে তাদেরকে পাঠিয়ে দিল। খাইবার থেকেও পরবর্তীতে তাদেরকে উৎখাত করে পুরা মদিনা ছাড়া করে দিয়েছিল ইহুদিদের, তাদের এই ষড়যন্ত্রের কারণে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ, ইহুদিরা মদিনা ছাড়া, মদিনায় তাদের কোনো জায়গা নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা, নবীজি ইন্তেকালের পরে মাত্র 2 বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইসলাম অর্ধ জাহানের বাদশা বলা হয় হযরত ওমর ফারুককে। অর্ধেক পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার হয়ে গেছে, ব্যাপক আকারের দেশগুলা ইসলাম জয় করতেছে, আফ্রিকা পর্যন্ত ইসলাম বিজয় হয়ে যাইতেছে। সব দেশে যখন ইসলামের জয় জয়কার অবস্থা, ইহুদিদের তত বেশি জ্বলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে নাই। তারা খুব গবেষণা করল মুসলমানদের এই উন্নতির কারণ কি, সারা বিশ্বের মানুষ এখন ইসলামে ঢুকতেছে, এটার কারণ কি। তো তারা ইহুদিরা গবেষণা করতে 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 একটা কারণ বের করেছিল। ইসলাম সারা বিশ্বে বিস্তৃত হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো একতা। মুসলমানদের মধ্যে ঐক্য আছে, একতা আছে। যেই জাতি ঐক্য থাকে ওই জাতির কখনো পরাজয় বরণ করা লাগে না, ওই জাতি কখনো পরাজিত হয় না। মুসলমানদের মধ্যে উন্নতির পিছনে একটা কারণ তারা বের করলো, একতা। বলেন কি? একতা। এই একতাকে নষ্ট করতে হবে। মুসলমানদের মধ্যে যেন একতা না থাকে, মুসলমান যেন শত্রু হয়ে যায়, তাহলে আমাদের কাজ করা লাগবে না, তারা
করবে, মুসলমানদের একতা নষ্ট করতে হবে। কিভাবে নষ্ট করবে? অস্ত্রের শক্তিতে সম্ভব না। 313 জনের মোকাবেলায় 1000 জন পরাজয় বরণ করেছে বদরে। 60 জনের মোকাবেলায় 60,000 পরাজিত হয়ে গেছে। অস্ত্রের জোরে মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব না। তাহলে মুসলমানদেরকে পরাজিত করতে হবে কিভাবে? বুদ্ধি ভিত্তিক লড়াই দিয়ে, বুদ্ধির যুদ্ধ দিয়ে, মুসলমানদেরকে ষড়যন্ত্র দিয়ে এবং বুদ্ধি দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে, তাদের মধ্যে ফাটল ধরাইতে হবে। খুব খেয়াল করেন, হযরত আবু বকরের যুগ গেছে, ওমরের যুগ গেছে, ইসলামের কোনো অসুবিধা নাই, উন্নতির দিকে গেছে, কোনো অবনতি নাই, শুধু উন্নতি আর উন্নতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন হযরত ওসমান গনি, যিনি সবচাইতে বেশি সময় খেলাফত পরিচালনা করেছে, 12 বছর। আবু বকর সিদ্দিক 2 বছর, ওমরে ফারুক 10 বছর, দুইজনে মিলে 12। হযরত ওসমান একাই 12 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর। এই হলো 30 বছর, 29 বছর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছর, 11 হিজরিতে মারা গেছে। এই টোটাল মিলায়া 40 বছর। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ইহুদি, যার জন্ম ইয়ামান দেশে, এখান থেকে মনোযোগটা বাড়াইয়া দিয়ে আমি ধারাবাহিক 6টা দেশের নাম বলবো। 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার শাম, 6 নাম্বার মিশর। তা আমার সাথে দেশের নামগুলা বলেন। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর। কয়টা দেশ? 6টা। খুব খেয়াল করে, এই ইয়ামান দেশের একটা জায়গা আছে, নাম হলো সানআ, যেটা ইয়ামানের রাজধানী ছিল। এই জায়গায় এক ইহুদির জন্ম, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কি নাম? একটা কথা মৃত্যুর দিন পর্যন্ত মনে রাখেন, এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের একতা নষ্ট করে যে পরিমাণ ক্ষতি করছে, মুসলমানদের দ্বন্দ্ব তৈরির পিছনে আব্দুল্লাহ ইবনে সাবা হলো মুসলমানের সর্বপ্রথম এবং ইহুদিদের মধ্যে থেকে সবচাইতে ভয়ঙ্কর শত্রু আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কি নাম? জন্ম ইয়ামানে। বলেন জন্ম কোথায়? ইয়ামান। এই ইহুদি ইয়ামানের সানআ শহরে জন্মগ্রহণ করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি মদিনায় আসেন। 6টা দেশ যাবে তিনি, মনে রাখবেন। জন্ম ইয়ামানে, আসছে মদিনায়। মদিনায় আসার পরে অনেক মানুষের সামনে জুমার দিন তিনি একদিন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা কি বাস্তবে মুসলমান না নামধারী মুসলমান? এটা লেবাস লাগাইছে, খুব সুন্দর করে খেয়াল করেন। দাড়িগুলো সাদা, বিশাল বড় বড় দাড়ি। সব মানুষের সামনে নামাজ, কালাম, তাকওয়া, তাহারত, পবিত্রতা, তাহাজ্জুদ, রোজা, সিয়াম সব পালন করে। লম্বা সময় মদিনাতে বসবাস করতেছে। একদিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি সরল সহজ প্রকৃতির মানুষ ছিলেন, ঝগড়াঝাটি, লড়াই বিবাদ এগুলো পছন্দ করতেন না। আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে। আসার পরে বলতেছে, আমি তো ইয়ামান থেকে আসছি, মদিনায় আমার কিছু নাই, আমারে যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আপনি দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হইতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝলেন যে এই লোকটার মতলব আমার কাছে ভালো মনে হয় না। তিনি বললেন, তুমি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করার উপযুক্ত ব্যক্তি নয়, নাও, আমি তোমাকে কোনো দায়িত্ব দিতে পারবো না, সরি, সম্ভব হচ্ছে না। হযরত ওসমান তাকে অযোগ্য বলছেন, এটা তার আঘাত লাগছে। আঘাত লাগলে তিনি মদিনার বাহিরে গিয়া ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। এই লোকের উদ্দেশ্য তো আসলেও ভালো না, তো মদিনার বাহিরে গিয়ে ষড়যন্ত্র করতেছে আব্দুল্লাহ ইবনে সাবা। সে গিয়া মুসলমানদের মধ্যে বলে, হযরত আলী এত বিচক্ষণ মানুষ, হযরত আলী থাকতে ওসমান কেমনে খলিফা হইল? বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ওসমানের মতন ব্যক্তি আলী থাকতে খলিফা হইল? আলী তো হাশমি বংশের মানুষ, নবীজির জামাতা, বিচক্ষণ। নবীজি বলেছেন ওয়াকাযাহুম আলী, আলী সবচাইতে বেশি বিচার বিষয়ে অভিজ্ঞ।
তো আলী থাকতে ওসমান খলিফা কেমনে হইল? তো কিছু কিছু সরল সহজ মুসলমান তারাও তো তাল মিলায় কেমনে হইল? আসলেই তো নবীজির বংশের, ওসমান হলো উমাইয়া বংশে, আলী হলো নবীজির নিজের বংশে, তাহলে আলী থাকতে ওসমান কেমনে খলিফা হইল? মানুষের মধ্যে কিছু সন্দেহর তীর ঢুকাই দিতেছে। এই কথা আবার হযরত আলী জানে না যে আমাকে নিয়ে সে ষড়যন্ত্র করবে, এটা তো তিনি জানেন না। ওই সময় মদিনার বেশ কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। অনেক দিন তো হয়েছে, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, হযরত তালহা ছিলেন, আম্মাদার আয়েশা ছিলেন, হযরত আলী ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন মদিনায়। এক পর্যায়ে যখন সেগুলো রটাইতে থাকে, দল পাকাইতে থাকে, এই খবর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনা থেকে বের করে দেন, যাও তোমার মদিনায় জায়গা নাই। তাকে পাঠায় দিলেন বসরা। আসলেন ইয়ামান থেকে, ছিলেন মদিনায়, মদিনা থেকে বের করে তাকে পাঠাইলো বসরায়। খুব খেয়াল করে, বসরার যিনি গভর্নর ছিলেন তিনি বসরায় গিয়েও ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। ওসমান ওসমান আলী উপযুক্ত বেশি, ওসমান কেন খলিফা হইলেন, নানান রকম ওনার বিরুদ্ধে আরো কি কি আছে সব কিছু সাজাইতে থাকে, ওনার বিরুদ্ধে কথাবার্তা রটাইতে থাকে। তো বসরার যিনি গভর্নর ছিলেন তিনি তাকে ওখান থেকে বের করে দিলেন। তিনি গেলেন কুফায়। কুফাতে কিছু লোক ছিল আগে থেকেই যারা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করতেন না, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক ছিলেন। তো তিনি কুফার কিছু মানুষ নিলেন, বসরার কিছু মানুষ, কুফার কিছু মানুষ। তো কুফার যিনি গভর্নর ছিলেন তিনিও বিষয়টা টের পায়া তাকে সেখান থেকে বের করে দিলেন। সে গেল শাম, 5 নম্বর দেশ শাম। শামের তখন গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমিরে মুআবিয়া বলেন, শামের গভর্নর কে? আমিরে মুআবিয়া। পৃথিবীর ইতিহাসে যে সমস্ত সাহাবায়ে কেরাম সবচেয়ে বিচক্ষণ ছিলেন, মেধাবী ছিলেন, তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ছিলেন, তার মধ্যে একজন হলেন আমিরে মুআবিয়া। ভয়ঙ্কর মানুষ ছিলেন এবং ঠান্ডা মাথার মানুষ ছিলেন, খুব তীক্ষ্ণ মেধাবী ব্যক্তি ছিলেন। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা কখনো আমিরে মুআবিয়ার সামনে কিছু বলে না। একদিন মসজিদে নবীজি এক সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি শামে বসবাস করতেন, দামেস্কে বসবাস করতেন। তো শামে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে সাবার সাক্ষাৎ। তো সাক্ষাৎ হলে আবু দারদার কাছে হযরত ওসমান গনির বদনাম করতেছে। ওসমান পুরা রাষ্ট্রটাকে লুটতে ফুটতে খাইতেছে, চরম দুর্নীতি করতেছে, অযোগ্য ব্যক্তিদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিতেছে, নানান রকমের কথা বললেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি মুসলমান? তোমার কথা থেকে আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। তুমি কি মুসলমান? তোমার কথাবার্তা থেকে আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। তোমার মতলব ভালো মনে হচ্ছে না। তুমি কি ইসলাম প্রচার করো না ইহুদিবাদ প্রচার করো? উনি ওনার সামনে টিকতে পারে নাই। খুব খেয়াল করেন, টিকতে না পাইরা আরেকদিন আরেক সাহাবীর সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তার নাম হলো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। এই উবাদা ইবনে সামিতের কাছে ওসমানের রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বদনাম করতেছে। বদনাম করার এক ফাঁকে তিনি আব্দুল্লাহ ইবনে সাবার হাত ধরছে, ধরে টাইনে নিয়ে আমিরে মুআবিয়ার কাছে গেছেন। চলো, তোমার কথাবার্তা আমার কাছে ভালো ঠেকতেছে না, তোমার আমিরে মুআবিয়ার কাছে নিয়ে যাই। তা আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার বলে আমিরুল মুমিনিন, দেখেন সে কি বলে, তার কথা শোনেন, বক্তব্য শোনেন। তা তিনি যখন বক্তব্য শুনতেছে, তার কথাবার্তা শোনার পরে তিনি সাথে সাথে আর ঝামেলা তৈরি করে নেই, যে এই লোকটা অসুবিধার লোক, ঝামেলার লোক, বুঝতে পারছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা তখন শামের মুসলমানদের কাছে বিশাল বড় এক ইবাদতগুজার ভালো একজন মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত। সবাই জানে এই লোকটা খুবই ভালো, খুবই মুত্তাকি, খুবই পরহেজগার মানুষ, ভালো মুসলমান হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমিরে মুআবিয়া তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই। কেন? আমিরে মুআবিয়া যে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, মুসলমানরা বলবে যে দেখো এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কথা বলতেছে। এই জন্য দেখবে আমাদের বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম বেদাতি, মাজার পূজারি, নানান রকমের ভণ্ডামি সহ্য করে। সহ্য করার ব্যাপারে যখন একদম অসহ্য হয়ে যায়, কথা বলে যে বেদাতি হইতেছে, মাজার পূজারি হইতেছে, এই কাজ হইতেছে, ধর্মের নামে অপব্যবহার হইতেছে, মাজারে গিয়ে সিজদা হইতেছে, শিরিক হইতেছে, বিদাতি হইতেছে, গাঞ্জা সেবন করতেছে,
এগুলা বললে আর একজন বলে ওই দেখো এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলতেছে। আসলে সে ধর্মের ক্ষতি করতেছে, যে ধর্মীয় ব্যক্তিত্ব সে বুঝবে। তা আমিরে মুয়াবিয়া তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, অ্যাকশন না নিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে, শাম থেকে বের করে দিয়েছে। 6 নম্বর দেশ সে গেছে মিশরে। তাহলে তার জন্ম ইয়ামান, আসছিল মদিনায়, মদিনা থেকে বের করে দিয়েছে গেছে বসরায়, বসরা থেকে বের করে দিয়েছে গেছে কুফায়, কুফা থেকে বের করে দিয়ে গেছে শাম, শাম থেকে বের করে দিয়েছে গেছে মিশর। তাহলে কয়টা দেশ? 6টা। মিশরকে সে তার মিশন হিসেবে বাইছে নেয়। মিশর মিশন মিশন তার যে জীবনের একটা মিশন আছে, এই মিশনের জন্য তিনি মিশরকে বাইছে নেন। মিশরে অনেক ধরনের লোক ছিল। এই মিশরে বিশাল একটা জনগোষ্ঠী আগে থেকেই তৈরি ছিল, তারা একটু দ্বন্দ্ব টাইপের লোকজন ছিল। তিনি তাদের সাথে মিশা দেয়, মিশা বিশাল এক জনগোষ্ঠী তৈরি করে। তার সাথে 3 দেশের মানুষ ছিল, খেয়াল করেন। বসরা থেকে কিছু লোক অ্যাড হয়েছে, কুফা থেকে কিছু লোক অ্যাড হয়েছে, আর হলো মিশরের কিছু লোক। মিশর থেকে বিশাল বড় এক বাহিনী নিয়ে দীর্ঘদিন পরে মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি বুঝতে পারলেন যে এই লোক ঝামেলার, এই লোককে আমার মিশরে রাখলে আমার নিজস্ব ক্ষতি হবে, অসুবিধা হবে। তাকে মিশর থেকে বের করে দিয়েছে। মিশর থেকে বের করে দিলে মদিনা থেকে 3 কিলোমিটার দূরে এক জায়গা, হাররা নামক জায়গায় এই লোকে আয়েশা আব্দুল্লাহ ইবনে সাবা তার বিশাল জনগোষ্ঠী নিয়ে উপস্থিত হয়েছে। বিশাল জনগোষ্ঠী, আগে ছিল অল্প, এখন জনবল লোকবল অনেক বিশাল। মদিনার পার্শ্ববর্তী এলাকায় এসে অবস্থান নিয়েছে, আর সেখানে আলাদা মসজিদ কায়েম করে নামাজ পড়ে মানুষ আসে, সেখানে আলী ওসমানের দ্বন্দ্ব ফুটায় তোলে। এই ঘটনা সাহাবা ইকরাম সবাই বুঝতে পারলেন, জানতে পারলেন যে এই জায়গায় একটা ঝামেলা চলতেছে। প্রথমবারের মতন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাকে ডাইকে পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে সাবাকে ডাকো। তিনি রাষ্ট্রীয় দরবারে আসলেন। আসার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? তুমি দীর্ঘদিন যাবত আমাদের পিছনে লাইগা রইছো, কারণ কি? আমার ব্যাপারে তোমার কি অভিযোগ আছে বলো। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে আমার 4টা অভিযোগ। খুব খেয়াল করেন, কয়টা? সবাই কোন কয়টা? হযরত ওসমান অনেক প্রশ্নের জবাব আপনারা এখান থেকে পাইবেন। যে এই খেলাফত নিয়ে ঝামেলা, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিদ্রোহ কেন হয়েছে, কি কারণে হয়েছে, অনেক প্রশ্নের জবাব আপনারা পাবেন। আপনার ব্যাপারে আমার অভিযোগ 4টা। এই 4টা অসুবিধা কি? 1 নাম্বার, আপনি রাষ্ট্রীয় সম্পত্তি, বাইতুল মালের সম্পত্তি ইনসাফ না করে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করেন। আপনি খিয়ানত করেন, রাষ্ট্রীয় সম্পত্তি আপনি দুর্নীতি করেন, বেইনসাফির সাথে আপনার আত্মীয় স্বজনদেরকে দেদারসে দান করতেছেন, কোনো পরোয়া করতেছেন না। 2, আপনি অল্প বয়সের সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন, বড় বড় যারা মুরব্বী তাদেরকে আপনি দায়িত্ব দেন নাই, এটা বেইনসাফি। ছোট মানুষদেরকে বড় দায়িত্ব দিয়েছেন, বড়দেরকে কোনো দায়িত্বই দেন নাই। 3, মারওয়ান ইবনে হাকাম এক ব্যক্তি, নবীজি তাকে মক্কায় প্রবেশ করতে নিষেধ করেছিলেন, আপনি তাকে মক্কায় প্রবেশের অনুমতি দিয়েছেন, এটা আপনি নবীজির কথার বিরোধিতা করছেন। এটার একটা বিশাল ইতিহাস আছে, আপনারা শুধু পয়েন্টটা মনে রাখেন। মারওয়ান ইবনে হাকামের কথা বলতে গেলে আরো অনেক সময় লাগবে, ওইটা অন্য এক সময় বলবো। আপনি মারওয়ান ইবনে হাকামকে মক্কায় প্রবেশের অনুমতি কেন দিয়েছেন? আর 4, আব্দুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকা বিজয় করেছে, তাকে আপনি বিশাল আকারের উপহার হাতিয়ে দিয়েছেন, এই উপহার দেওয়া ঠিক করেন নাই। এত বেশি পুরস্কার একজনকে কেন দিবেন? এত পুরস্কার তাকে কেন দিতে হবে? এই 4টা কাজ করছেন, একটাও ঠিক করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিতেছেন, শোনো, 1 নাম্বার অভিযোগ, আমি বাইতুল মাল আত্মসাৎ করে আমার আত্মীয়দেরকে দিয়েছি, এ কথা ঠিক নয়। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে সম্পত্তি দিয়েছে। আমি একমাত্র সাহাবীদের মধ্যে ওসমান গনি যিনি কোটিপতি ছিলেন, তিনি কসম খায়া বললেন, আল্লাহর কসম, আমি যেদিন থেকে বাইতুল মালের দায়িত্ব পেয়েছি, এই দীর্ঘ বছরে 12 বছরে আমি আমার নিজের জন্য 1 টাকা বেতন ভাতা আমি বাইতুল মাল থেকে গ্রহণ করি নাই। আমি আমার বেতন পর্যন্ত দেই না, তো আমার আত্মীয় স্বজনদেরকে কি দিব? যেগুলা দেই ওনা আমার নিজস্ব সম্পত্তি থেকে দেই। আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে বলতেছি, আমি আমার সম্পত্তি থেকে আত্মীয়দেরকে দেই, বাইতুল মাল থেকে 1 টাকাও আমি কাউকে দেই না। কোথায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 2, আপনি অল্প অল্প বয়সের ছোট ছোট সাহাবায়ে কেরামদেরকে বড় বড় ব্যক্তিদের উপরে দায়িত্ব দিয়েছেন,
এটা ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ঘটনা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু শোনায় দিলেন, শোনো, ছোট ব্যক্তি যদি উপযুক্ত হয় তাকে দায়িত্ব দেওয়া এটা নবীজির সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি উসামা ইবনে যায়েদ 17 বছর বয়সে বড় বড় সাহাবা ইকরামদের উপরে তাকে নেতা বানায় নবীজি অসংখ্য যুদ্ধে পাঠিয়েছেন। তো নবীজি নিজে 17 বছরের সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, তা আমি যদি উপযুক্ততার ভিত্তিতে অল্প বয়সের ব্যক্তিকে দায়িত্ব দেই এতে অসুবিধা কোথায়? তো সে তো বলে আসলেই তো। 3, মারওয়ান ইবনে হাকাম, তাকে আপনি মক্কা প্রবেশের অনুমতি কেন দিয়েছেন? নবীজি নিষেধ করে গেছিলেন। হযরত ওসমান বললেন, আহা, তুমি ইসলাম সম্পর্কে জানো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়ান ইবনে হাকাম তিনি মুসলমান ছিলেন, মুসলমান থাকার পরে কাফেরদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু ফাতহে মক্কা যখন হয়, ফাতহে মক্কায় নবীজি সবাইকে মাফ করে দিয়েছেন। তো সবাইকে যদি নবীজি মাফ করে দিয়ে থাকেন, তো মারওয়ান ইবনে হাকাম মুসলমান হিসেবে মক্কায় আসবে, আমি তো বাধা দেওয়ার কেউ না। কথা বলে, তো ফাতহে মক্কা হয়ে গেছে, নবীজি সবাই মাফ করে দিয়েছে। যারা মক্কায় কাফের ছিল তাদেরকেও নবীজি মাফ করে দিয়েছে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের কাছে প্রতিশোধ চাই না। তো নবীজি মাফ করে দিয়েছেন, তা আমি এখন তাকে কেন বাধা দিব? তো সবাই বলে, হ্যাঁ আসলে তো ঠিক, এগুলো তো বাস্তব কথা, নবীজি মাফ করে দিয়েছে, তা আমি বাধা দিব কেন? 4 নম্বর কথা, আব্দুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকা বিজয় করেছে তাকে আপনি অসংখ্য পুরস্কার দিয়েছেন। রাষ্ট্রীয় তহবিলে যে পরিমাণ স্বর্ণ ছিল নবীজি বলে গেছিলেন যে এই স্বর্ণগুলো আফ্রিকাতে বিজয় করবে তাকে দিবা। তো নবীজির কথা মানছে, তারপরে উনি যখন আপত্তি করছে যে এই পরিমাণ পুরস্কার দেওয়া ঠিক হয় নাই, আপনি আব্দুল্লাহ ইবনে সাদকে এমন পুরস্কার কেন দিবেন? আব্দুল্লাহ ইবনে সাদ ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শালা। তো ওই দিক থেকে তাদের সন্দেহ যে শালাকে এত বড় পুরস্কার শালা হিসেবে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে সাদকে ডাকো, শোনো, তোমাকে যেই পরিমাণ পুরস্কার রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে ওই সমস্ত পুরস্কার তুমি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিবে। যখন 4টা কথা বলছে আর 4টা কথার তিনি জবাব দিয়ে দিছে, এবার আব্দুল্লাহ ইবনে সাবার মাথায় টনক করছে যে আমি যা কই এ সব মাইনে নেয়, আমি যা বলতেছি সে সব মাইনে নিতেছে, এই লোকের লোকে তো ঝামেলা পাকানো যাইব না। কয়, জিজ্ঞাসা করলে, এবার তুমি শান্ত, তোমার আর কোনো অভিযোগ আছে? কয়, না, আর কোনো অভিযোগ নাই। কয়, ঠিক আছে যাও। তিনি চলে গেছে, চলে গিয়ে যে জায়গা থেকে আসছিল ওই জায়গায় যাওয়ার পরে একটা নাটক সাজাইছে। তিনি একটা চিঠি লিখছে, চিঠি লেখার পরে ওই চিঠির মধ্যে লিখেছে যে আব্দুল্লাহ ইবনে সাবার সাথে যারা মিশরি আছে, মিশরীরা যখন মিশরে যাবে, হ্যাঁ মিশরের গভর্নর, আপনি তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করবেন, এটা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ। বলেন নাউজুবিল্লাহ। বলেন আমিরুল মুমিনিন কে? হযরত ওসমান। মদিনার আমিরুল মুমিনিন কে? হযরত ওসমান। মিশরীরা যখন মিশরে যাবে, যাওয়ার সাথে সাথে আপনি তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন, এই কথা ঘোষণা দিয়ে দিচ্ছে। এই চিঠি লিখছে, এই চিঠি নিয়ে তিনি ওই জায়গায় গিয়া, ওই জায়গায় 3 দেশের মানুষ ছিল, বসরা, কুফা, মিশর। তো যখন মিশরীদের সামনে চিঠি পড়ছে তো মিশরীরা তো উত্তেজিত হয়ে গেছে, হ্যাঁ আমরা এলাকায় গেলে আমাদেরকে হত্যা করবে, এটা কোনো কথা? আমাদের কি অন্যায়, আমাদের কি দোষ? এটা অবিচার, এটা জুলুম, এটা ন্যায়সঙ্গত কোনো রায় না। এই নিজেদের মধ্যে হিংসার আগুন আরো জ্বালাইতে থাকে। এই কথা হযরতে উসামা ইবনে যায়েদ, হযরত আলী, হযরত তালহা তাদের কানে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে গেছে, যাওয়ার পরে বলছেন, কই চিঠি, চিঠি আমার কাছে আনো। তো তিনি চিঠি আনছে, আনার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অন্যান্য চিঠির সাথে এই চিঠি মিলায় দেখাইছে, দেখো 2 লেখার মধ্যে কোনো মিল নাই। আমি মনে করি এটা ষড়যন্ত্রের অংশ, আমি মনে করি এটা ষড়যন্ত্রের অংশ, তোমাদেরকে খেপানোর জন্য, তোমাদেরকে খেপানোর জন্য তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে চিঠিকে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। এই ঘটনা পেশ খাইতেছিল, চলতেছিল। এর মধ্যেই আসলো জিলহজ মাস। খুব খেয়াল করে, জিলহজ মাস হজের মাস শুরু হবে। তো মদিনার বড় বড় সাহাবা ইকরাম সবাই হজ করতে চলে গেছেন মক্কায়। হজ করতে কোথায় গেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি, আরো বড় বড় হযরত তালহা, হযরত আব্দুল উসামা ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, যারা ছিলেন সবাই বড় বড়, যারা জীবিত ছিলেন সবাই মক্কায় গেছেন হজ করতে। তো হজের সফর তো লম্বা সফর, যাইতেও দেরি হয়, আইতেও দেরি হয়। হজের সফরে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা, 2 জন, তারা যান নাই। কেন?
মদিনার অবস্থা বেশি সুবিধা না, মদিনার অবস্থা খুব বেশি ভালো না। আমাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে, এই জন্য আমার এখানে থাকা জরুরি। আমাকে নিয়ে ষড়যন্ত্র করলে আমি যদি বাধা দিই, আমি যদি ওসমানের পক্ষে দাঁড়াই, তাহলে তো আর কোনো ষড়যন্ত্র বেশি দূর পর্যন্ত আগাইতে পারবে না। তিনি মদিনায় আছেন। জিলহজ মাসের শুক্রবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জুমার দিন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বয়ান করতেছেন, খুতবা দিতেছেন। এই খুতবার মাঝখানে আব্দুল্লাহ ইবনে সাবার বিশাল দলবল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে, আমরা আপনাকে আমিরুল মুমিনিন হিসেবে মানি না। বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। আমরা আপনাকে আমিরুল মুমিনিন হিসেবে মানি না, আমরা আপনাকে সরকার রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে রাজি। বিশাল বিদ্রোহ, হাঙ্গামা পরিস্থিতি, নামাজ পর্যন্ত হয় না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাসভবনকে ঘেরাও করে রাখে, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, এই রাষ্ট্রীয় পদ থেকে আপনাকে বিতাড়িত করতে হবে। বিদ্রোহ, সরাসরি বিদ্রোহ। এক ইতিহাসের কিতাবে লেখছে 22 দিন পর্যন্ত আটকায় রাখছে, আর এক কিতাবে লেখছে 40 দিন পর্যন্ত আটকায় রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই পরিস্থিতি বুঝতে পারলেন, তার 2 সন্তান হাসান হুসাইন 2 জনকে পাঠাইলেন, যাও হযরত ওসমানের যেন কিছু না হয়, তোমরা ওসমানের ফটকে যে গেট আছে, দরওয়াজা আছে, ওই বাড়ির সামনে গেটে তোমরা পাহারা দিবা। সুবহানাল্লাহ, কতটুকু শ্রদ্ধা ছিল তাদের মধ্যে। তো জোয়ান জোয়ান নওজোয়ান সাহাবায়ে কেরাম তারা গেটের সামনে গিয়ে পাহারা, প্রাচীরের মতন দাঁড়ায় রয়েছে, ওসমানের কিচ্ছু হতে দেওয়া যাবে না। 35 হিজরি, নবীজি ইন্তেকালের 25 বছর পর 35 হিজরিতে, খুব খেয়াল করেন, 17 জিলহজ, 35 হিজরি 17 জিলহজ, বাড়ির পিছনের দিক থেকে দেয়াল ভাঙ্গা ঘরের মধ্যে কিছু লোক প্রবেশ করে, হযরত ওসমানের খানা পিনা পানি সব কিছু বন্ধ। হযরত ওসমানের নিজের টাকায় কেনা কূপ, ওই কুয়া থেকে সমস্ত মুসলমান পানি পান করে, কিন্তু ওসমানের বাড়িতে পানি পান করতে দেয় না। এক দাসী, হযরত ওসমান রোজা ছিলেন, তো ইফতার করবে, তার মুখের মধ্যে পানি নিয়ে গেছে, মুখ। ওই স্বৈরাচার যারা ঘেরাও করে রাখছে, তারা মুখ খুঁড়িয়া ওই পানিটুকু পর্যন্ত ফেলাই দিচ্ছে। তার বিবি নায়েলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দেয়াল ভাঙ্গা 35 হিজরি 17 জিলহজ 35 হিজরিতে যখন দেয়াল ভাঙ্গা তার ঘরের মধ্যে নামছে, হযরত ওসমানের বিবি নাম ছিল নায়েলা, বাধা দিতে গেছে হাত দিয়া, ওই হাত এমন কোপ দিছে, ওই হাত পুরাটা কাইটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গর্দানের উপরে আঘাত করছে, পুরা গর্দান কাইটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই গর্দানের এক ফোঁটা রক্ত, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, ওনার ওই রক্তর ফোঁটা সূরা বাকারা 137 নম্বরে আয়াতের উপরে এসে পড়ছে। আজকে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের উপরে এসে ওনার ওই রক্ত গিয়ে এই আয়াতের উপরে পড়ছে। ওই আয়াতের শব্দটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, নিশ্চয় আল্লাহই তাদের জন্য যথেষ্ট, আপনি টেনশন করেন। এই আয়াতের উপরে গর্দানের রক্ত গিয়া কোরআন শরীফের উপর পড়ে। আজও পর্যন্ত তুরস্কের ইন্টারন্যাশনাল যে মিউজিয়াম আছে, জাদুঘর আছে, ওই তুরস্কের ইস্তাম্বুলের ওই জাদুঘরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত যে কোরআন শরীফের উপর পড়ছিল, ওই কোরআন শরীফ এখন পর্যন্ত আছে, এখনো ওই কোরআন শরীফটা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন 17 জিলহজ। বলেন কত তারিখ? 35 হিজরির 17 জিলহজ। এই তারিখটা মনে রাখবেন, 35 হিজরির 17 জিলহজ ওসমান শহীদ হয়ে গেলেন। এই সংবাদ যখন সাহাবায়ে কেরামদের মধ্যে ছড়ায়া পড়লো, সব সাহাবায়ে কেরাম পাগলের মতো ছুটাছুটি করতে থাকলেন, আয় হায় এখন কি হবে। মক্কায় অধিকাংশ সাহাবীরা মক্কায় হজ করতে গেছে, মক্কায় এই খবর চলে গেছে ওসমান শহীদ। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা হয়েছে, শহীদ হয়েছে। সাহাবায়ে কেরামদের এক কথা, আগে ওসমান হত্যার বিচার হবে, কারা ওসমানকে হত্যা করলো সেটার বিচার হবে। এখন ওসমান হত্যার যদি বিচার হয়, তাহলে যারা ওসমানকে হত্যা করছে তাদের অবস্থা 12টা বাজবে। আব্দুল্লাহ ইবনে সাবার যে দলটা, কিছু মানুষ ওসমান হত্যার সাথে জড়িত, এদের খবর আছে। এই জন্য তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল যে আপনাকে খেলাফতের দায়িত্ব নিতে হবে, আপনি এখন খলিফা হবেন। আপনি যদি খেলাফত না নেন, তাহলে আমাদের মধ্য থেকে কেউ খেলাফত নিয়ে নিন। হযরত আলী চিন্তা করলেন যে আমি যদি খেলাফতের দায়িত্ব না নেই, ওরা যদি খেলাফতের দায়িত্ব নেয়, তাহলে পরিস্থিতি ভালো হবে না, আরো খারাপ হবে, আরো খারাপ হইব, আরো বিধ্বংসী পরিস্থিতি তৈরি হবে।
আরো মারামারি কাটাকাটি কোলাকুলি হবে। এই খবর গেল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে মক্কায়। তিনি তখন মক্কা থেকে মদিনায় ফিরতেছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন আগে ওসমান হত্যার বিচার হবে। কারা ওসমানের সাথে এমন আচরণ করলো সেটার বিচার চাই। সব সাহাবায়ে কেরাম একমত। এইদিকে ওই কুচক্রী মহলের লোকেরা গিয়ে আলীর কাছে বাইয়াত হয়ে গেছে, ঘোষণা দিয়ে দিয়েছে আমিরুল মুমিনিন খেলাফতের দায়িত্ব হযরত আলী নিয়েছে। ঘোষণা দিয়ে দিছে, প্রচার করে দিছে যে উনি এখন আমাদের প্রধান, আমাদের রাষ্ট্রপ্রধান। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে ওই যে একতা নষ্ট হলো, একদল চায় বিচার আর আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা আছে তারা চায় খেলাফত। কেউ আছে বিচার, কেউ খেলাফত। এই যে একটা দ্বিমুখী আচরণ হয়ে গেল। তাহলে বলেন মুসলমানদের উন্নতির পিছনে, ইসলাম জাগরণের পিছনে মূল কারণ ছিল একতা। বলেন কি ছিল? একতা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করে যখন সাহাবায়ে কেরাম কিছু তার কাছে বায়াত নিয়েছে, এখন হযরত ওসমানের যারা খুনি তারা হযরত আলীর পক্ষে। বলেন ওসমানকে যারা হত্যা করেছে তারা কার পক্ষে? আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। বায়াত গ্রহণ করছে, এখন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে দাঁড়ায়, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে দাঁড়ায় গেছে। এক থমথমে পরিস্থিতি বিরাজমান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মক্কার থেকে মদিনায় ফেরার পথে আবার মক্কায় চলে গেলেন। ঘুরা তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি মদিনা থেকে মক্কায় গেছে। এই পরিস্থিতিতে আম্মা জান জিজ্ঞাসা করছে যে ওসমানকে যে হত্যা করছে এই সব নকশা প্ল্যান কোন জায়গা থেকে হয়েছে? তিনি বললেন বসরা থেকে হয়েছে। বসরা? বসরা থেকে? হ্যাঁ। চলো আমরা আর মক্কায় এখন মদিনায় যাব না, আমরা সরাসরি বসরায় যাব। বসরায় গিয়া ওসমান হত্যার বিচার আগে করুন। আম্মা জান মক্কা থেকে বসরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এদিকে শামের গভর্নর আমিরে মুয়াবিয়া তিনিও বসরায় অবস্থান করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে ওসমান হত্যার বিচারটা আগে করতে হবে, তারপরে অন্য কাজ। রাষ্ট্র সামলাবে কে, খেলাফত সামলাবে কে, কে দায়িত্ব নেবে সব পরে, আগে ওসমান হত্যার বিচার করতে হবে। তা দুইজন বড় বড় ব্যক্তি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমিরে মুয়াবিয়া বসরায় বসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সংবাদ পাইলেন যে আম্মা জান মদিনায় না আয়েশা তিনি বসরায় যাইতেছে। তিনি তার দল বলেন কিছু লোকজনদেরকে নিয়ে তিনিও বসরার উদ্দেশ্যে রওনা দিলেন। এই জায়গাগুলো খুব খেয়াল করেন। তো তিনজন ব্যক্তি সবাই তিন সাইড থেকে এসে বসরায় জমা হয়েছে। হযরত আলীর সাথে আব্দুল্লাহ ইবনে সাবার এই যে চক্রটা, এই চক্রটা ওতপ্রোতভাবে জড়িত, এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় না, কখন কি হয়ে যায়। তো বসরায় যাওয়ার পরে আমিরে মুয়াবিয়া প্রস্তাব দিলেন আগে ওসমান হত্যার বিচার পরে খেলাফত। আম্মা জান রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন আগে ওসমান হত্যার বিচার পরে খেলাফত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাবে মেনে নিলেন, ঠিক আছে খেলাফত আমি খলিফা, আমি বাদ দিলাম, আমার খেলাফত বাদ, আগে ওসমান হত্যার বিচার, আগে বিচার হোক পরে অন্য অন্য খেলাফত ব্যবস্থার কে সরকার গঠন করবে, কেমনে কি চালাবে এগুলো পরে, আগে ওসমানের বিচার। তাইলে যেই দ্বন্দ্বটুকু ছিল এই দ্বন্দ্বটা নিরসন হয়ে গেল, আগে বিচার হবে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যেই কয়েকজন লোক ছিল যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তাদের মনের অবস্থা 12টা বাজে গেছে যে আমগো খবর আছে। কথাটা সবাই বুঝতে পারছে? তাদের ভিতরের অবস্থা খুব খারাপ যে আমাদের এখন খবর আছে। তো শান্তি চুক্তি হয়ে গেছে, সবাই সবার সন্ধি মেনে নিছে, রাতের বেলায় ঘুমায় গেছে। রাতের বেলায় সব তিন গ্রুপের লোকজন তিন জায়গায় ঘুমায় গেছে। এই লোকের রাতে ঘুম নাই, আব্দুল্লাহ ইবনে সাবা তার চক্রের রাতে ঘুম নাই, কিছু একটা করতে হবে, আমাদের জীবন নাশের সম্মুখীন হয়ে গেছে আমরা, আমাদের খবর আছে। আমাদেরকে এখন আমিরে মুয়াবিয়া তারাও দেখতে পারবে না, আম্মা জানও দেখতে পারবে না, আলীও দেখতে পারবে না, তা আমাদের খবর আছে। রাতের বেলায় তিন গ্রুপ আরামে ঘুমায় গেছে। এই লোকেরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে আম্মা জান আয়েশা এবং আমিরে মুয়াবিয়া দুইজনের তাঁবুর উপরে দেদারসে হামলা শুরু করে দিচ্ছে। আমিরে মুয়াবিয়ার তাঁবুর উপরে আক্রমণ শুরু করছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাঁবুর উপরেও গিয়ে আক্রমণ শুরু করছে। তাহলে দুই তাঁবুর উপরে যখন আক্রমণ শুরু হয়েছে, সন্দেহের তীর কার দিকে যাবে? বুঝা কোয়েন কার দিকে যাবে? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে। যে ওনার পক্ষ থেকে আক্রমণ হয়েছে, মনে হয় তা আমাদের সিদ্ধান্ত তার পছন্দ না, এখন মারামারি শুরু করে দিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই বসরার এই জায়গায়, বসরা হাসান বসরি নাম শোনেন না আপনারা? এই হাসান বসরির এলাকা হলো বসরা। এই বসরায় ব্যাপক আকারে যুদ্ধ শুরু হয়ে গেছে, ত্রিমুখী যুদ্ধ, ত্রিমুখী সংঘর্ষ। আম্মা জান আয়েশার একটা দল, আমিরে মুয়াবিয়ার একটা দল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা দল, তিন দলে ব্যাপক আকারে যুদ্ধ শুরু হয়ে গেছে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখন কাউরে যে বুঝাবে যে আমরা আক্রমণ করি নাই, আমরা এটার পক্ষে না, এই বুঝানোর মতন কোনো পরিবেশ নাই, পরিস্থিতি নাই, ত্রিমুখী সংঘর্ষ। এই জন্য সবসময় মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, তৃতীয় কোনো পক্ষ এসে ষড়যন্ত্র করে মুসলমানদের ঝগড়া থেকে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করে। সবসময় তৃতীয় পক্ষ ঝগড়া লাগাইছে তৃতীয় ব্যক্তি, আর এইদিকে ভাই মারামারি চলতেছে, কথা বলে তৃতীয় ব্যক্তি ঝগড়া লাগাইছে, বাপ পুতের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এটা ঠিক না, সব সময় চোখ কান খোলা রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হাই আম্মা জান আয়েশা, আমিরে মুয়াবিয়া কত বড় সাহাবী, ওনাদের বিরুদ্ধে এরকম শুরু হয়ে গেল আমার পক্ষ থেকে, এটা মাইনে নেওয়া যায় না। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই যুদ্ধের ময়দানে একটা উটের উপরে দাঁড়ায়, উটের উপরে বসা ছিল উট। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই উটের পা বরাবর একটা তীর নিক্ষেপ করলেন। উটের পা বরাবর তীর যখন গিয়া উটের পা ভেদ করে বের হয়ে গেছে, উট মাটিতে বসে গেছে। আগের যুগের যুদ্ধের নিয়ম ছিল, যিনি যুদ্ধের প্রধান তিনি যদি মাটিতে বসে যায়, সাথে সাথে যুদ্ধ থাইমে যায়, আর কোনো যুদ্ধ হবে না। যিনি প্রধান তিনি বসে গেছে, যুদ্ধ বসে গেছে, থাইমে গেছে। এই উটের আরবি শব্দ হলো জামাল। উট বাংলা, এটার আরবি হলো জামাল। এই যুদ্ধটাকে বলা হয় জঙ্গে জামাল। বলেন এই যুদ্ধটাকে কি বলা হয়? জঙ্গে জামাল। জঙ্গে জামাল, এই জঙ্গে জামালে অনেক মুসলমান মারা যায়, বহু মুসলমান মারা গেছে। কেউ বলে 20,000 মুসলমান মারা গেছে, 20,000। চিন্তা করে, মানুষের ষড়যন্ত্রের কাছে মুসলমানের যুদ্ধ শুরু। প্রথম মুসলমানদের যুদ্ধ হলো জঙ্গে জামাল, 20,000 মুসলমান মারা গেছে। যাই হোক, যুদ্ধ থামে যাওয়ার পরে 3 জন লিডার বসে আবার সমঝোতা করলো। ঠিক আছে, 3 জন আবার বসে সমঝোতা করার পর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শামের দিকে রওনা দিয়ে দিলেন। আম্মা জান তিনি মক্কায় চলে যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় চলে আসবেন। তো মদিনায় এসে বিচার করবেন, আর তিনি শামে চলে যাবেন, তিনি মক্কায় চলে যাবেন। বিচার হওয়ার পর আম্মা জান মক্কা থেকে মদিনায় আসবেন, কথা ঠিকঠাক। তো যখন আমিরে মুয়াবিয়া তিনি চলে যেতেছিলেন শামে, কিছু মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এসে বুঝাইলো যে আমিরে মুয়াবিয়া আপনার খেলাফত মানে না, আমিরে মুয়াবিয়া জীবিত থাকা অবস্থায় আপনি কখনো খলিফা হইতে পারবেন না। আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া আলীর বদনাম করে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আমিরে মুয়াবিয়ার বদনাম করে। এই 2 জনের মধ্যে যখন অসুবিধা দেখা দেয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা সিদ্ধান্ত নিলেন, শামের গভর্নর থেকে মুয়াবিয়াকে সরায় দেওয়া। শামের গভর্নর থেকে মুয়াবিয়াকে আলী রাদিয়াল্লাহু আনহু সরায় দিলেন, তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে সরায় দেওয়ার পরে আমিরে মুয়াবিয়া বলেন, আমি এই সিদ্ধান্ত মানি না। আর মুয়াবিয়া 2 দিন বললেন, আমি এই সিদ্ধান্ত মানি না। যাওয়ার পরে তিনি ওই জায়গা থেকে 70 কিলোমিটার দূরে একটা জায়গা আছে সিফিন নামক জায়গায় যখন যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী আর আমির মুয়াবিয়ার বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। তুমুল সংঘর্ষ হওয়ার পরে ব্যাপক আকারের যুদ্ধ চলে 2 মাস পর্যন্ত। এই 2 মাসে 70,000 সাহাবায়ে কেরাম, 70,000 ইমানদার 2 পক্ষে মারা যায়। 2টা যুদ্ধ পাশাপাশি সময় হয়েছে, সিফিন, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন। 2টা যুদ্ধে 90,000 মুসলমান মারা গেছে শুধু ওই চক্রান্তটার কারণে। জঙ্গে সিফিনে 2 মাস যুদ্ধ হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়া 2 জনের মধ্যে সমঝোতা হয় যে ঠিক আছে, আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, আপনি শামে যান, আপনি শামের গভর্নর থাকবেন। তো ঠিক আছে, সমঝোতা হয়ে যাওয়ার পরে এখন আলী রাদিয়াল্লাহু আনহুর যে ভক্তবৃন্দ ছিল তারা 2টা ফতোয়া জারি করছে, খুব খেয়াল করেন। তারা বলে যে আলীর খেলাফত মুয়াবিয়া মানে নাই, মুয়াবিয়া কাফের। বলেন নাউজুবিল্লাহ। তিনি জান্নাতি সাহাবী, তিনি আলীর খেলাফত না মানার কারণে মুয়াবিয়া কাফের, আর কাফেরের সাথে সমঝোতা করার কারণে আলী ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। দেখেন তাদের ফতোয়ার কি চায়, আলীর খেলাফত মুয়াবিয়া মানে নাই, মুয়াবিয়া কাফের, আর কাফেরের সাথে সমঝোতা করার কারণে আলী ফাসিক। এখন 2 জনের কেউ তাদের কাছে ভালো না, আলীও ভালো না, মুয়াবিয়াও ভালো না। ব্যাপক আকারের এখান থেকে অসুবিধা তৈরি হয়, ঝামেলা তৈরি হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, আমি এখন মদিনায় ফিরে যাব না, আমি কুফায় থাকবো। তিনি মদিনা থেকে খেলাফত ব্যবস্থাকে কুফায় নিয়ে আসলেন, কুফায় স্থানান্তরিত করলেন। গভর্নমেন্ট ভবন এখন কুফা থেকে হবে। এই
এই যে মদিনা থেকে খেলাফত ব্যবস্থা সরায় কুফায় গেছে, আজ পর্যন্ত ওই খেলাফত কখনো আর মদিনায় ফিরে আসে নাই। আর মদিনায় ফিরে আসে, খেলাফত এখান থেকে বের হয়ে গেছে তো গেছেই, এরপরে আর কখনোই মদিনায় খেলাফত ফিরে আসে না। তিনি মদিনায় অবস্থান করতে থাকলেন। জিলহজ মাস শেষ হয়ে গেছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, লম্বা সময় পার হয়েছে। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব পরিস্থিতি সামাল দিয়ে নিয়ে আসছে। রাষ্ট্রীয় সমস্ত দায় ঝামেলা শেষ করে তিনি বিচার প্রক্রিয়ার দিকে আগাবেন। বিচার করতে হবে। যখন বিচারের কাছাকাছি সময় পর্যন্ত গেছেন, ওই সময় এই তারিখটা সবাই মনে রাখেন, 40 হিজরি 15 রমজান। বলেন 40 হিজরি 15 রমজান। তারা সিদ্ধান্ত নিল কি করা যায়। 3 জন ব্যক্তি, আমিরে মুয়াবিয়া, হযরত আলী, আমর ইবনুল আস, 3 জন ব্যক্তি মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব। কয় 3 জন তো সবাই তো নামাজ পড়ায় ইমাম সাহেব, কয় 3 জন ব্যক্তিকে একই সাথে দুনিয়া থেকে সরাই দিতে হবে। ফজরের নামাজের পরে, ফজরের নামাজ যখন তারা পড়াইতে যাবে, একসাথে 3 ব্যক্তির উপর আক্রমণ করা হবে। আলী, তার উপর আক্রমণ করা হবে। আমিরে মুয়াবিয়ার উপর আক্রমণ করা হবে। আমর ইবনুল আসের উপর আক্রমণ করা হবে। এই প্ল্যান মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহারি শেষ করে ফজরের নামাজে যখন যাই নামাজে দাঁড়াবেন, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করে, আমিরে মুয়াবিয়ার উপর আক্রমণ করে। আমর ইবনুল আস তিনি নামাজ পড়াইতে যান নাই, আরেকজনকে পাঠাইছে। তো এই আমর ইবনুল আসের পরিবর্তে যেই ব্যক্তি গেছে তাকে আক্রমণ করছে। একসাথে মুসলিম জাহান, মুসলিম বিশ্বের 3 বড় বড় নেতাকে ফজরের নামাজের ইমামতির সময় আক্রমণ করে 3 জায়গায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 15 রমজানে আক্রান্ত হয়ে 17 রমজানে তিনি ইন্তেকাল করেন। 17 রমজান মারা গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমিরে মুয়াবিয়াকে আক্রমণ করলে তিনি হাত দ্বারা প্রতিহত করছিলেন, তার হাত কাটা গেছে, কিন্তু তিনি বাইচা রয়েছেন, তিনি মারা যান নাই। আমর ইবনুল আসের পরিবর্তে যেই ব্যক্তি ইমামতি করতে গেছে তাকে আক্রমণ করছে, সেও মারা গেছে। তাহলে 3 জন ব্যক্তির উপর আক্রমণ করলো, 2 জন মারা গেছে আর 2 জন বাইচা রয়েছে। কয় তাহলে 4 জন না, 4 জন না, একজন তো আসে নাই, তার পরিবর্তে আরেকজন মারা গেছে। আমর ইবনুল আস, আমিরে মুয়াবিয়া 2 জন বাইচা রয়েছে। এটা হলো 40 হিজরির ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকালের পরে তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা। তিনি গিয়া খলিফা হওয়ার পরেই গেলেন আমিরে মুয়াবিয়ার কাছে, গিয়া খেলাফত ব্যবস্থাকে ঠিকঠাক করলেন। 10 বছর সুন্দর মোতাবেক ক্ষমতা চালাইলেন। একদম হযরত হাসান আর আমিরে মুয়াবিয়া আবারও ইসলামের ওমরের যুগ ফিরে পাইলেন, খুব আগাইতেছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরে মুয়াবিয়ার উপরে খেলাফতের দায়িত্বভার দিয়ে দিলেন যে আপনিই খলিফা, আমি খেলাফত চাই না, আমি ঝগড়া ঝামেলা চাই না। তো তার যুগটা খুব সুন্দর মোতাবেক চলতেছিল, কোনো অসুবিধা নাই। মুসলমান সারা বিশ্বে বিজয় লাভ করেছে কি কারণে? একতার কারণে। একতা, এই একতা নষ্ট করবে অস্ত্রের যুদ্ধ না, বুদ্ধিভিত্তিক যুদ্ধ দিয়ে। এই জন্য মুসলমানকে মুসলমানদের মধ্যে বিরুদ্ধে দাঁড় করায় দিয়া ওই যে একতা নষ্ট হয়েছে ওসমান গনির হত্যার মাধ্যমে, ওই একতা আজও পর্যন্ত মুসলমানদের মধ্যে আর ফিরে আসে না। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে ইসলামের পক্ষে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন।